সালামু আলাইকুম সবাইকে। আমি মোতাসিম বিল্লাহ তামিম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এবছর বাংলা নতুন বছরের প্রথম অর্থাৎ বৈশাখ শুরুর আগ থেকেই শুরু হয়েছে প্রচণ্ড তাপদাহ। ইতিমধ্যেই দেশের অনেক জায়গাতেই তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। এমন গরমে বেশি সময় পর্যন্ত ঘরের বাইরে থাকলে হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে এবং এই হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছেন শিশু এবং বয়স্ক শ্রেণীর লোকজন। ঢাকার আইসিডিডিআরবি এর তথ্যমতে, বাইরের তাপমাত্রা যাই হোক না কেন, আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা প্রায় স্থির রাখতে সক্ষম। কিন্তু অতিরিক্ত তাপে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিলেই তখন সেই অবস্থাকে হিট স্ট্রোক বলা হয়। এর ফলে শরীর থেকে ঘাম বের হওয়া বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে এবং কারো কারো ক্ষেত্রে এই হিট স্ট্রোকের কারণে হতে পারে মৃত্যুও। চলুন জেনে নিই হিট স্ট্রোকের কি কি লক্ষণ রয়েছে। শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়া, গরমে অচেতন হয়ে যাওয়া এবং মাথা ঘোরানো, তীব্র মাথা ব্যথা, ঘাম কম বের হওয়া এবং শরীরের ত্বক গরম ও শুষ্ক হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা ও মাংসপেশিতে টান অনুভব করা। কারো হিট স্ট্রোক হলে অথবা গরমে অচেতন হয়ে গেলে তার জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তৎক্ষণাৎ সময়ের মধ্যে যে কাজটি করতে হবে তা হলো হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে অপেক্ষাকৃত ঠান্ডা এবং শীতাতাপ নিয়ন্ত্রিত রুমে নিয়ে রাখতে হবে এবং রোগীর শরীর থেকে অপ্রয়োজনীয় জামা কাপড় খুলে ফেলতে হবে। রোগীর শরীরে বাতাস করতে হবে এবং ঠান্ডা পানিতে রুমাল ভিজিয়ে রোগীর গা মুছে দিতে হবে। হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে কি কি করণীয় তা হলো, হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে করণীয় হলো দিনের বেলা ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকুন এবং বের হলেও ছাতা ব্যবহার করুন। পাতলা ও হালকা ঢিলেঢালা পোশাক পরুন এবং শরীরের পানি শূন্যতা এড়াতে নির্দিষ্ট সময় পর পর পানি পান করুন। শরীরকে এনার্জেটিক রাখতে স্যালাইন অথবা গ্লুকোজ মিশ্রিত পানি পান করুন এবং সম্ভব হলে দিনে একাধিকবার গোসল করুন।